হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলা ছাড়াই তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে তোমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেখান থেকেই আমরা ধারাবাহিকভাবে কোরবানি করে থাকি প্রত্যেক বছর। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে নিঃসন্তান ছিলেন, তিনার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা তিনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে নেককার ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দান করলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, আমাকে আপনি ধৈর্যশীল সন্তান দেন, সেই ধৈর্যশীল সন্তানটা কেমন ধৈর্যশীল সেটারই একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কখন? তাফসিরে বিভিন্ন বয়স এসেছে। যে সন্তান দুনিয়াতে এসেছে তিনার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, এবং তিনি যখন 9, 11, 13, 15 এরকম অনেক বয়স তাফসির উল্লেখ করেছে, এই বয়সে যখন তিনি উপনীত হলেন, হাঁটতে পারে, বাবার সাথে একটু কাজ কাম করতে পারে, কথাবার্তা শুনতে পারে, এই বয়স যখন হলো তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফর 3 রাত একটি স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, তিনি তার কলিজার টুকরা চোখের মণি সাইয়েদনা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবে করতেছেন। কার জন্য? তখন তিনি এই স্বপ্নের কথা তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার
প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরাফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? 11, 9, 13, ছোট্ট বয়স। এই বয়সের মানুষ কি বোঝে? এমন ঠিক মতো অনেক কিছু তো বুঝিয়ে উঠতে পারে না, সবে মাত্র বালেগ হয়েছে বা হবে। ফাংজুর মাজা তারা, আমি যে স্বপ্ন দেখলাম, এখন এই বিষয়ে তোমার কথা কি? তোমার সিদ্ধান্ত কি? তোমার পরামর্শ কি? কে কার সাথে কথা বলতেছেন? ইসমাইল আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন, বাপের সাথে ছেলে স্বপ্নের কথা বলতেছেন। আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা এবং এই বিষয়ে আল্লাহর আদেশের বিষয়ে তোমার কি সিদ্ধান্ত? দেখেন এই ছোট্ট ছেলে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলা ছাড়াই তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্নই তুললেন না। বিনা প্রশ্নে তিনি তিনার বাবাকে স্পষ্ট ভাষায় তিনার উত্তরটা জানিয়ে দিলেন, হে বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেটার আদেশ করেছেন আপনি আল্লাহর আদেশ পালন করুন, মানে আমাকে আপনি আল্লাহর জন্য জবেহ করে দেন। সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ যেমন ছেলেও তেমন। তিনি তো বলতে পারতেন যে আপনি মনে হয় ভুল স্বপ্ন দেখছেন, বয়স বেড়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বয়স প্রায় 100 থেকে 120 বছর। তখন এই বয়সে মানুষ উল্টাপাল্টা অনেক কথা বলে না? উনি তো বলতে পারতো যে আপনি হয়তো ভুল স্বপ্ন দেখছেন, কিন্তু এই ছোট্ট ছেলে তিনি বললেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা কি করুন? বাস্তবায়ন করুন, এবং সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো, মিনাস সাবিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পর্যন্ত যত মানুষের পরীক্ষা নিয়েছে, নবীদের পরীক্ষা নিয়েছে, ইমানদারদের পরীক্ষা নিয়েছে, আপনি আমাকে সেই ধৈর্যশীল ইমানদারদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, বাবা বিষয়টা এমন হবে না, আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন, আপনি আমার উপরে ছুরি চালাবেন, আমি উঠে দৌড় দিব, বিষয়টা এমন হবে না। যেহেতু আল্লাহ বলেছেন আমাকে জবেহ করার জন্য, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ যে আদেশ করেছে সেটা আপনি এখনই বাস্তবায়ন করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করুন। সেই ধৈর্যশীল সন্তানটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তর পেয়ে তিনি বুঝে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য যখন বাপ এবং বেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ এবং ছেলে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন, যে ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য তিনি নিয়ে গেলেন এবং শোয়াই দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াই দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার গলার মধ্যে ছুরি চালানো শুরু করে দিলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, থামো, ইসমাইলকে জবে করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু একটু তোমার টেস্ট করে দেখলাম। আমি যদি বলি তোমার প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো, তুমি করো কি না, এটা আমি একটু তোমাকে টেস্ট করে দেখলাম। তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়ে পাস করেছো, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা যাবে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি এভাবেই যারা মুহসিন এদেরকে আমি পুরস্কৃত করে থাকি, তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা ছিল তোমাদের জন্য একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আমি সেখানে একটা জান্নাতি দুম্বা উপস্থিত করে দিলাম। তাফসিরে এসেছে, ইসমাইল আলাইহিস সালামকে যখন উঠিয়ে দেওয়া হলো, সেখানে একটা দুম্বা এনে রাখা হলো, যেই ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে চেষ্টা করার পরও ইসমাইল আলাইহিস সালাম একটা ফসমও কাটলো না। সেই ছুরি দিয়ে যখন বকরির উপরে, দুম্বার উপরে ছুরি চালালেন, সাথে সাথে সেটা কোরবানি হয়ে গেল। এখান থেকে বোঝা যায় ছুরি হুকুম মানে কার। এখন এই দুম্বা কোন দুম্বা? তাফসিরে এসেছে এটা হচ্ছে ওই যে আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরবানি করছে, মনে আছে? হাবিল এবং কাবিল। হাবিল কোরবানি করছিল একটা দুম্বা, মোটা তাজা। এটা আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতি দুম্বাটা এনে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এবং আমি এই বাপ বেটার কোরবানি করার সুন্নত পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে তাদের উপর আমি আবশ্যিক করে দিলাম। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি এবং রহমত বর্ষিত। সুবহানাল্লাহ বলেন। এই 3 নাম্বার ঘটনা কোরবানি। এখন আমরা যে কোরবানি করি এটা মূলত আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ঠিক না? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে বিধানটা দিয়েছেন। যদি এমনটা হতো, আল্লাহ তাআলা বলতেন প্রত্যেক বছর তোমার আদরের যে সন্তান আছে এখান থেকে একটা একটা কোরবানি করতে হবে। আল্লাহকে ইচ্ছা করলে দিতে পারতো না? যদি দিত আমাদের অবস্থাটা কি হতো? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করলেন না, সহজ করলেন? অনেক সহজ করেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহর জন্য আমরা কোরবানি করব। যখন আমি কোরবানি করব তখন আমার সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম, ভালো, সুন্দর যেটা সেটাই আমরা কোরবানি করব। কার জন্য? কারণ হচ্ছে আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোরবানি করতেছেন। এজন্য অনেক ওলামায়ে কেরাম বলে, যারা আমরা কোরবানি করি ওনারা যদি ওনাদের পশুর খামার থাকে, নিজে পশু পালন করে, গরু পালন করে, তাহলে তিনার উচিত তিনার যেই খামার আছে এই খামারের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, ওনার যেটা প্রিয় সেটাই কোরবানি করা। তাহলে বোঝা যাবে সেই ব্যক্তির কাছে পশুর চেয়ে
আল্লাহর ভালোবাসা মোহাব্বত অনেক বেশি, ঠিক না? কারণ যারা গরু পালন করে দেখবেন, যেই গরুটাকে আপনি লালন পালন করেন, এই গরুটা সবার সাথে রাগ দেখালেও আপনার সাথে রাগ দেখায় না। কারণ আপনি তারে খাওয়ান, আপনি তারে গোসল দেন, আপনি তার সকল কিছু ব্যবস্থা করেন, সে আপনাকে দেখলেই তার কাছে একটা শান্তি লাগে। ওরে দেখলে যেরকম আপনার শান্তি লাগে, আপনাকে দেখলেও ঠিক তারও কি লাগে? শান্তি লাগে। এটা আপনার প্রিয়, আপনার মন চায় না এটাকে কোরবানি দেওয়ার জন্য, কিন্তু ওলামায়ে কেরাম বলে এই প্রিয় পশুটাই কোরবানি দেন, তাহলে আপনার কোরবানিটা কবুল করে নেবেন কে? এখন যদি কেউ পশুপালন না করেন, তাহলে আপনি বাজার থেকে যখন কিনবেন তখন একেবারে মোটা তাজা দেখে, বড় বড় শিংওয়ালা, গোস্তওয়ালা, দেখতে সুন্দর, নাদুস নুদুস এরকম দেখে আল্লাহর জন্য কোরবানি করবেন, তাহলে আপনার কোরবানিটা কবুল করে নেবেন কে? নাকি অবস্থা এমন হবে, কোটিপতি মানুষ, অনেক টাকার মালিক, বাজারে গিয়ে একেবারে লাডুয়া, গায়ে গোস্ত নাই, শিং নেই, দাঁত পড়ে গেছে, হাঁটতে পারে না, লাত বান্ধে উড়াইতে হয়, একেবারে কম দাম দেখে এমন একটা গরু আপনি কোরবানি দিলেন যেটা গরুর কোনো পর্যায়ে পড়ে না। এরকম যদি কোরবানি করেন, আপনার কোরবানি কবুল হবে? কারণ আপনার নিয়তের মধ্যে ঝামেলা আছে। আপনি মনে করছেন কোরবানি যেহেতু দিতে হবে, কোনো রকম একটা কোরবান দিলেই তো হয় না, এমনটা করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি যখন কোরবানি করতেন তখন তিনি মোটা তাজা দেখে, শিংওয়ালা, দাঁত সুন্দর, হাঁটতে পারে, একেবারে মোটা তাজা দেখে দুইটা অথবা অনেকগুলো পশু তিনি কোরবানি করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও সুন্দর পশু কোরবানি করব নাকি অসুন্দর? সুন্দরটা। সূরা বাকারাতে এসেছে তাসুরুন নাযিরিন, এমন পশু দিয়ে কোরবানি করবেন যে এই পশুটা কেউ দেখলে তাকাই থাকে। মানে আপনি এমন একটা গরু কিনছেন, একজনে দেখে এটার দিকে তাকাই রয়েছে আর বলতেছে মাশাআল্লাহ, এটার মতো গরু আমি আর দেখি নাই। এরকম সুন্দর দেখে কিনতে হবে। তবে নিয়তটা থাকবে কার জন্য? নিয়ত নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করে নিক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের আজকে জিলকদ মাসের 25 তারিখ, আগামী সপ্তাহ আমরা আর পাবো না জিলকদ মাস, জিলহজ মাস শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে জিলহজ মাসের আমল জানাটা অত্যন্ত জরুরি। জিলহজ মাস আল্লাহর প্রিয় মাসগুলোর মধ্যে একটি মাস। এই মাস এমন একটা মাস, এই মাসে ইসলামের যত মৌলিক বিধান আছে সবগুলো বিধান একত্রিত হয়ে যায়। কোরবানি, রোজা, জিকির আজকার, হজ, দান খয়রাত সবগুলো জিলহজ মাসে আসে না নাই? এজন্য এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহর প্রিয় দিন। এই 10 দিন, এই 10 দিনকে হেলায় ফেলায় কাটানো যাবে না। এই 10 দিনকে গুরুত্ব দিতে হবে। এই 10 দিন কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম সূরা ফজর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, 10 রাত্রের কসম। কে করেছেন? আল্লাহ যখন কোনো কিছুর কসম কাটে তখন বুঝতে হবে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটতেছেন কে? আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে যে আল্লাহ তাআলা ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম করেছেন, সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। এই দিনগুলো আল্লাহর কাছে কেমন? নবীজি বলেন, এই দিনগুলো মা মিন আইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 রাতের 10 দিনের আমলের মতো
প্রিয় আমল আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ? নবীজি বললেন, জিহাদের চেয়েও দামি আমল হচ্ছে এই 10 রাতের আমল। কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা জিলহজ মাস আসলেই ইবাদত কমিয়ে দেব না বাড়িয়ে দেব? অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে 1 নাম্বার যে আমল সেটা হচ্ছে আমাদেরকে তাওবা করতে হবে আল্লাহর কাছে। আমাদের যে অতীতের ভুল ভ্রান্তি ছিল এটা থেকে আমরা ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তাওবা করতে পারো আমি তোমাদের তাওবা কবুল করব এবং তোমাদের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তাওবাতান নাসুহা করো। যদি করো তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের যারা যে ভুলগুলো হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, এগুলা তিনি ক্ষমা করে দেবেন, এটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 10 দিনে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কার কাছে? সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এমন এক ঔষধ। এই ইস্তেগফারের অনেক উপকারিতা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শেষের দিকে একটা সূরার মধ্যে বলেছেন, যদি কেউ সন্তান চায়, যদি কেউ সম্পদে বরকত চায়, যদি কেউ হায়াতে বরকত চায়, যদি কেউ সুন্দর জীবন চায়, তাহলে সে যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে। ইস্তেগফার পড়লেই আপনার সব কিছুতে বরকত দিয়ে দেবেন কে? এজন্য এই 10 দিন আমরা তাওবা করব। কার কাছে? আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করব। এরপরে আমরা 2 নম্বরে নফল ইবাদত করব বেশি বেশি করে। এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে প্রিয়, আমরা নফল নামাজ, নফল দান সাদাকা এবং জিকির আজকার আমরা বেশি বেশি করে করব। বিশেষ করে নফল নামাজ আমরা ফরজের পাশাপাশি সুন্নত নামাজগুলো পড়ব এবং সেই সাথে আমরা তাহাজ্জুদ, আওয়াবিন, স্বাস্থ্য, সালাতুদ দোহা থেকে শুরু করে সাধ্য অনুযায়ী আমরা নফল নামাজগুলো পড়ব। 3 নম্বর আমল, এই দেশে এই 10 দিনে আমরা সিয়াম পালন করব। নবীজি এই 10 দিন সিয়াম রাখতেন, মাঝে মাঝে রাখতেন, মাঝে মাঝে ছাড়তেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়। এই 10 দিন আমরা কি রাখবো? সিয়াম রাখবো। 4 নম্বরে হজ এবং উমরা করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজ করার, তিনারা যেন হজ করে। হজের সামর্থ্য না থাকলে তিনি যেন কি করে? উমরা করে। এরপরে 5 নম্বরে আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করব। কারণ আল্লাহর জিকির যার দিলে আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের কথা বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। নেয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য আমরা আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে, এটা আমরা পড়ব, আল্লাহর নামে জিকির করব। জিকিরের সর্বোত্তম শব্দ 4টা। কয়টা?
চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই চারটা আপনি সময় ফেলেই পড়বেন, তাহলে আপনাকে আল্লাহর প্রিয় করে নেবেন কে? এবং ইমানদারদের জন্য জিকির হচ্ছে এক মজার জিনিস। কিসের জিনিস? মজার জিনিস। আল্লাহ তাআলা বলেছেন যে ইমানদাররা কোনো কিছুতে এত মজা পায় না, জিকিরে তারা যত মজা পায়। এজন্য আমরা সময় ফেলে কি করব? জিকির করব। 5 মিনিট 10 মিনিট একটু আড়ালে বসে আল্লাহকে স্মরণ করলেই হৃদয়ের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে, প্রশান্তি আসবে, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এজন্য আমরা জিকির করব। তো জিকিরের উদাহরণ দিতে গিয়ে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমাদের দা, খন্তা, শাবল, কুড়াল থেকে শুরু করে এই জিনিসগুলোর মধ্যে মাঝে মাঝে মরিচা পড়ে যায়। কেন পড়ে? না ব্যবহার করলে। ঘরে রেখে দিলে এগুলোর মধ্যে কি পড়ে? মরিচা পড়ে যায় না? তো এটাকে আপনি মরিচা যদি দূর করতে হয় কোথায় নেন? তার কাছে নিলে ফিটায়, আগুনের মধ্যে ফুড়ায়, তারপর এটার কি করে? মরিচা দূর করে, এটার মধ্যে এরপরে ধার দেয়, দিলে আপনি কাজ করতে পারেন। ঠিক জিকিরটা হচ্ছে আমাদের গুনাহের কারণে কলবের মধ্যে দাগ পড়তে পড়তে মরিচা পড়ে যায়। যদি কেউ জিকির করে, এই জিকিরের কারণে আস্তে আস্তে কলবটা কি হয়? তখন তার কাছে জিকির ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, নামাজ ভালো লাগে, ইসলামের কথাগুলো ভালো লাগে। মূলত যা আমাদের অন্তরে মরিচা থাকার কারণে ভালো কথাগুলো ভালো লাগে না। এখন এই মরিচা দূর করার একটা ওষুধ আছে, সেটার নাম কি? এজন্য আমরা বেশি বেশি করে এই 10 দিন কি করব? আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আমরা আল্লাহর নামে তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেব। এই 10 দিন আমরা বেশি বেশি করে তালবিয়া পাঠ করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা এমন একটা মজার জিনিস। এই যে আমি পড়ছি, আমার মনে হয় আমি বাইতুল্লাহর পাশে শুধু ঘুরতেছি আর তালবিয়া পড়তেছি। মানে এটা বললেই হজের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? দেহটা এখানে, কিন্তু মন কোথায়? বাইতুল্লাহ। মন কোথায়? বাইতুল্লাহ। এজন্য এটা পড়বেন। এটা পড়লে হয়তো আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করে ফেলবেন। আমিন। সম্মানিত উপস্থিতি, সৌদি আরব গেলে এই যে জিলহজ মাসের 10 দিন ইবাদতের সময়, এটা সৌদি আরব গেলে বোঝা যায়। সৌদি আরব যারা আছে তিনারা বলেন যে বিভিন্ন দোকানে, শপিং মলে, বাসায়, রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট স্পিকারের মধ্যে আওয়াজ একটু কম দিয়ে তারা এই তাকবীরগুলো চালাই রাখে। সেখানে চলতেই থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানে মনে হয় যেন এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ, এটা সেখানে গেলে বোঝা যায়। এজন্য আমরাও আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমরা যারা কোরবানি করার জন্য নিয়ত করেছি, কোরবানি করব, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তিনাদের দায়িত্ব হলো জিলহজ মাসের চাঁদ দেখার আগেই, জিলহজ মাসের চাঁদ দেখার আগেই আমাদের হাতের নখ, পায়ের নখ, মোষ, দাড়ি থেকে শুরু করে শরীরের অবাঞ্ছিত যে পশম আছে, এগুলো সব একই জিলহজের আগে কেটে ফেলা। যখন আমরা জিলহজের চাঁদ দেখব তখন আর এটা কাটা যাবে। নবীজি নিষেধ করেছেন যারা কোরবানি করবে তারা যেন এই কাজগুলো 10 জিলহজের আগেই সেরে নেয়। 10 জিলহজে আমরা যখন কোরবানি করে ফেলব, কোরবানি করার পর আমরা এটা করতে পারবো, নখ কাটতে পারবো,
পায়ের নখ, হাতের নখ মোচ খাটো করা যাবে, এরপরে শরীরের অবাঞ্ছিত পশম উপড়ানো যাবে, কিন্তু এর মাঝখানে এটা করা যাবে। এখন এই কথাগুলো কি আগামী জুমায় বললে হবে? আগামী জুমায় জিলহজের 2 তারিখ থাকবে সম্ভবত। এজন্য আজকে মনোযোগ দিয়ে শোনো, বাড়িতে গিয়ে যারা আছে তাদেরকে বলবেন, যারা শুনতেছে না তাদেরকে বলবেন। এখন যারা কোরবানি করবে তারা না এটা করবে, কিন্তু যারা কোরবানি করবে না, ফুকায়ে কেরাম বলেছেন যদি কেউ কোরবানি না করা সত্ত্বেও এটা করে, অর্থাৎ হাত পায়ের নখগুলা না কাটে, এরপরে মোষ দাড়িগুলা না কাটে, ওই যে কোরবানি যারা করে এদের সাথে সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা হয়তো তাকেও কোরবানি করার সওয়াব দিয়ে দেবে। দানের সাথে যদি সিড়া থাকে, সিড়া কি ফালায় দেয় নাকি দানের সাথে বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে যায় না? একটা দুইটা সিড়া তো থাকবেই, স্বাভাবিক, এটা তো কেউ ফালাই দেয় না, এটা বিক্রি হয়ে যায়। এজন্য আমরাও নিয়ত করব, এটা রেখে অন্তত আল্লাহ তাআলাকে আমরা বলবো, আল্লাহ তুমি তো চাইলে আমাকে কোরবানি করার সামর্থ্য দিতে পারো, সামর্থ্য দিয়ে দাও, আমি তোমার একটা ইবাদত করতে চাই। তাহলে আমাদেরকে সামর্থ্য দেবেন কে? আল্লাহ। এবং হাজী সাহেবরা হজ করতে গেলে এগুলো নিষেধ। তখন আমরা যারা দেশে আছি এরা হাজীদের সাথে একটু সাদৃশ্য অবলম্বন করি, ওনারা যেরকম আমরা এরকম হওয়ার চেষ্টা করি। তো ওলামায়ে কেরাম বলেছে, ফুকায়ে কেরাম বলেছে, যারা হজ করতে গিয়েছে তাদের জন্য তারা নিষেধ, এজন্য তারা করতেছে না। তারা আমরাও যারা হজ করতে যাই নাই, দেশে আছি, আমরাও যদি এগুলা কাটা থেকে বিরত থাকি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হজের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ কি চাইলে দিতে পারে না? অবশ্যই দিতে পারে। এজন্য আমরা নিয়ত রাখবো, আল্লাহর ভান্ডে কম নাই, আল্লাহ আমাদেরকে দিতে চায়, শুধুমাত্র আমরা নেওয়ার মতো মন মানসিকতা নাই বলে নিতে পারি না। না হয় আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? না। আমার উস্তাদ বলেছেন আমরা যে ইবাদত করি এই ইবাদতের উদাহরণ হচ্ছে এরকম, এক বাদশা ছিল, কোটিপতি। বাদশা বললেই তো বোঝা যায় তিনার আসলে সব কিছুই আছে, ঠিক না? তিনার নাই বলতে কিছু নাই। এখন ওই এলাকার এক প্রজা বাদশার সাথে দেখা করতে যাবে, তা এখন তিনি গরিব মানুষ, চিন্তা করলেন বাদশার সাথে আমি দেখা করতে যাব, কি নিয়ে যাব? নেওয়ার মতো তো কিছু নাই। তো তখন তিনি চিন্তা করলেন কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কিছু পানি তিনি একটা মোটকার মধ্যে জমায় রেখেছে। এখন তিনি চিন্তা করলেন বাদশা মানুষ, বৃষ্টির পানি কোথায় পাইব? আমি যাওয়ার সময় এই বৃষ্টির পানিগুলো ওনার জন্য নিয়ে যায়। তিনি রওনা করলেন, বৃষ্টির পানিগুলো সাথে করে নিয়ে গেলেন। বাদশার যখন দরবারে ঢুকলেন, বাদশাহ বললেন তুমি কেন এসেছো? আসার কারণ বললেন, যাওয়ার সময় বললেন আমি আপনার জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি। বাদশাহ বললেন কি? বলল আমি আপনার জন্য বৃষ্টির পানি নিয়ে এসেছি। তখন বাদশাহ পানিটুকু হাতে নিলেন এবং খুলে দেখলেন অল্প একটু পানি। এটা দেখে বাদশাহ একটু মুচকি হাসলেন। হেসে বাদশার যে সেনাপতি আছে তাকে বললেন ওকে একটু বৃষ্টি হইলে আমার যে বড় একটা এই পুকুরের মতো আছে ওইটাতে যে পানি জমে এটার পাশ দিয়ে তার একটু ঘুরাই নিয়ে আস। তখন ওই সেনাপতি এই গরিব লোকটাকে নিয়ে গেলেন ওই যে বিশাল বড় একটা পুকুরের পাশে। যখন দেখলেন তখন ওই গরিব লোকটা একবার লজ্জিত হয়ে গেল, বলল আরে আমি বাদশার জন্য পানি নিয়ে আসলাম আর বাদশার এখানে তো কত বিশাল পুকুরে কি আছে? বৃষ্টির পানি আছে। এখন তিনি একেবারে লজ্জিত হয়ে গেল। কিন্তু তিনি যে নিচে উপহারটা বাদশা কি ফিরাই দিছে? না, হুজুর আমাদেরকে এটাই বুঝাইছে আমাদের ইবাদতের তুলনায় আরো কত বিশাল বিশাল ইবাদত করার মতো মানুষ আল্লাহর বান্দা আছে না নাই? আমাদের এই সামান্য ইবাদত দেখি আল্লাহ তাআলা হয়তো মাঝে মাঝে হাসে, আর আল্লাহ বলে তোমার চেয়ে আরো বেশি ইবাদত করার বান্দার আমার কোনো কি নাই, অভাব নাই। এখন এজন্য আমরা কি ইবাদত ছেড়ে দেব? না, আল্লাহর উপরে ভরসা করে আমার যা আছে সেটা নিয়েই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ, ঠিক না? এজন্য
আমাদেরকে যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি কবুল করে আমার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য সম্মানিত মুসল্লানে কারাম, সামনে আমাদের যে কোরবানি আসতেছে, এই কোরবানির জন্য আপনারা মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুক, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলুন আমিন। সম্মানিত মুসল্লানে কারাম, এখন আপনি যে কোরবানি করবেন সেই কোরবানির পশুটা কি হবে? আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের বাংলাদেশে প্রচলিত যেই পশুগুলো আছে এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মহিষ, 1 নম্বরে কি, 2 নম্বরে গরু, 3 নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা। এই 5টা আমাদের দেশে পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পাওয়া যায় গরু এবং ছাগল। দুম্বা, ভেড়া, মহিষ এগুলো কম পাওয়া যায়। আর মহিষ দিয়ে তেমন একটা কোরবানি হয়ও না। যদি কেউ দিতে চায় এটা জায়েজ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে আমরা বেশিরভাগ কোরবানি করে থাকি কি দিয়ে? গরু এবং ছাগল। এখন আমি যে গরুটা কিনবো সেই গরুটার বয়স কত হতে হবে? বয়স হতে হবে 2 বছর। কত বছর? 2 বছরের যদি একদিনও কম হয় কোরবানি হবে না। গরুর বয়স কত হতে হবে? 2 বছর। অবশ্যই 2 বছর হতেই হবে, এটা বাধ্যতামূলক। এজন্য যারা কোরবানি করবেন পশু কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন। পরিচিত লোক থাকলে তাদের কাছ থেকে কিনেন, অপরিচিত হলে যাচাই বাছাই করে কিনেন। যারা গরু দেখলে বুঝতে পারে গরুর বয়স কত, ওরকম জেনা জানা বুঝা মানুষ দিয়ে পশু কিনেন, তাহলে আপনার গরুর বয়সটা কি থাকবে? ঠিক থাকবে। 2 নম্বরে ছাগল, দুম্বা এবং ভেড়া। দুম্বা এবং ভেড়া এটার বয়স যদি 6 মাস হয়, কিন্তু দেখতে এটা মোটা তাজা একেবারে 1 বছরের মতো লাগে, তাহলে তাকে দিয়ে কোরবানি করলে হবে। কিন্তু ছাগলের বয়স 1 বছর হওয়াই লাগবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, দুম্বা, ভেড়া, ছাগল এটা 1 বছর, যদি কোনোটা 6 মাসেরটা 1 বছর মতো লাগে তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। এই কথাটা সঠিক নয়। হ্যাঁ, তখন সঠিক হবে যখন বলবেন দুম্বা এবং ভেড়া, দুম্বা এবং ভেড়া, তখন সঠিক হবে। কিন্তু এটার লগে ছাগল লাগাইলে ভুল হয়ে যাবে। ছাগল 1 বছর হওয়া লাগবেই। ছাগলটা যদি 1 বছর হয় কোরবানি দিতে পারবেন। আর দুম্বা এবং ভেড়া 6 মাসেরটা 1 বছর মতো লাগলে কোরবানি দেওয়া যাবে। তবে অধিক সতর্কতার জন্য 1 বছর হওয়াটাই উত্তম। এই পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হ্যাঁ, যদি কেউ উট দিয়ে কোরবানি করতে চান হবে। বয়স কত হতে হবে? 5 বছর। কত বছর? উট দিয়ে কোরবানি করলে কয় বছর? 5 বছর। 5 বছর কম দিয়ে কোরবানি করলে ওটার কোরবানি হবে না। গরু এবং মহিষ 2 বছর। গরু এবং মহিষ 2 বছর। ছাগল আর ভেড়া দুম্বা 1 বছর। তবে 6 মাসেরটা বড় দাদা হইল সেটা দিয়ে কোরবানি হবে। কোরবানি করার পর আপনি যেই কোরবানির গোস্তগুলো ভাগ করবেন, গত 2 বছর আপনাদেরকে বলে এসছি, এবার আবারও বলি, কোরবানি এক গরুতে সর্বোচ্চ কয় নাম? সর্বনিম্ন 1 নাম, সর্বোচ্চ 7 নাম। এখন 7 নামে কোরবানি দিলে গোস্তের ভাগ কয়টা হবে? 7টা। কয়টা হবে? দেখেন 8টা করিয়েন না, 8টা করলে কোরবানি হবে না, 7টা করতে হবে। 7 ভাগে কোরবান করে 7টাই ভাগ করবেন, 6 ভাগে কোরবান করে 6টাই ভাগ করবেন, 5 ভাগে কোরবান করে 5টাই ভাগ করবেন। 5 ভাগ করে 5টা ভাগী কোরবানির গোস্তগুলো দিয়ে দিয়ে এবার আপনার যে কোরবানির গোস্ত আছে এটাকে আপনি বাসায় নিয়ে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ আপনি খাবেন, 1 ভাগ গরিবদেরকে দেবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দিবেন। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি সব খাবো, কোনো সমস্যা নাই, না জায়েজ, হারাম, গুনার কিচ্ছু না, জায়েজ। তবে এটা কেমন যেন একটা অমানবিক লাগে না? একটু নিষ্ঠুরের মতো লাগে না? আপনার এলাকায় অনেক গরিব মানুষ কোরবানি দিল না, আপনি কোরবানি করছেন, কিন্তু গরিবগুলাকে একটুকরা কোরবানি গোস্ত দেন না, এটা কেমন লাগে? অনেক মানুষ তো এমন আছে
গত বছর কোরবানির গোশত ফ্রিজে ঢুকাইছে, এখনো আছে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু ওনার বাড়ির পাশে একজন গরিব বিধবা অসহায় মিসকিন কোরবানি করতে পারে নাই, তার খবর তো নেয় নাই, এক টুকরা গোশত দেয় না, এরকম মানুষ আছে না নাই? এজন্য ইসলামের বিধান কত সুন্দর দেখেন। কোরবানির আপনার গোশতটাকে 3টে ভাগ করে, এক ভাগ খাবেন, এক ভাগ আপনি এতিম মিসকিনদেরকে দেবেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। কোরবানির গোশত এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন সবগুলো দান করে দিতে হবে, আল্লাহ বলতে পারতেন না? যদি বলতো তাহলে আমাদের কিছু করার থাকতো? যেমন কেউ যদি মানত করে, উনি একটা বিপদে আছে, এখন উনি বলছে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলে আমি একটা গরু আপনার রাস্তায় লুড়াই দেব, মানত করলাম। এখন এই গোশত থেকে এক টুকরা যে মানত করছে সে খাইতে পারবে না? এটা হারাম, তার জন্য খাওয়াই তো জায়েজ নাই। গরু যত বড়ই হোক সেটা খেতে পারবে না, এটা সব সে দান করে দিতে হবে। কিন্তু কোরবানির বেলা এটা সম্পূর্ণ ভিন্ন। কোরবানির গোশত আপনি খেতে পারবেন, গরিবদেরকে দিতে পারবেন, এবং আপনার যে আত্মীয় স্বজন আছে এদেরকে দিতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে কোরবানি করার তৌফিক দেয়, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আসতেছে 10 দিন। এই 10 দিন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।